আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান দিছেন, অনেক বড় নেয়ামতের এই রমজান ছিল। রমজান আমাদের থেকে বিদায় নিছে। রমজান আমাদেরকে কিছু শিক্ষা, কিছু নসিহত, কিছু উপদেশ দিয়ে গেছে। এই শিক্ষার আলোকে আগামী রমজান পর্যন্ত আমরা থাকার চেষ্টা করব। এখন যেই মাস চলছে এই মাসকে বলা হয় শাওয়াল। এই মাসে 6 রোজার আমল আছে, এটা নফল। কিছু নফলকে বেশি আলোচনা করার কারণে কেউ ফরজ মনে করে। নফলকে ফরজ মনে করা এটা অন্যায়। নফলকে নফল মনে করে সামর্থ্য থাকলে আমরা আদায় করব ইনশাআল্লাহ। রমজানে আমরা শেষ রাত্রে উঠতাম, ফজর পড়তে বাধ্য ছিলাম, তাহাজ্জুদ পড়তাম। রমজানে আমরা কিছু সময় কোরআন তেলাওয়াত করতাম। রমজানে আমরা ক্ষুধার্ত মানুষের ব্যথা কষ্টটাকে কিছুটা অনুভব করছিলাম, কিছু সময় আমরাও ক্ষুধার্ত ছিলাম। রমজানে আমরা রাতের বেলা 20 রাকাত নামাজ পড়তাম। রমজানের বাহিরে আমরা 4 রাকাত পড়তে পারি। এশার পরে 4 রাকাত নফল নামাজ পড়ে যদি কেউ ঘুমায়, যদি সে তাহাজ্জুদ নাও পড়ে, তার এই 4 রাকাত তাহাজ্জুদের মতো সওয়াব হয়ে যাবে। শেষ রাতে তাহাজ্জুদ পড়া অনেকের স্বপ্ন, সুযোগ হয় না। গভীর রাতে ঘুমাইলে আর সকালবেলা উঠা হয় না ফজরের আগে। এমন যদি হয়, এমন ব্যক্তিদের জন্য এশার পরে ভিতরের আগে 4 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়ে আমরা ভিতর পড়ব, এই নিয়তে যে এটাই আমার তাহাজ্জুদ। শেষ রাতে যদি উঠতে না পারি, আল্লাহ পাক শেষ রাতে উঠে নামাজ পড়লে যে সওয়াব দিতেন সেই সওয়াব আমাকে দান করবেন। রমজানের এই শিক্ষাগুলোর আলোকে আমরা আমাদের জীবনকে সংশোধন করব, আমরা আমাদের জীবনকে নবায়ন করব। রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর, আল্লাহ পাকের প্রশংসনীয় যে জীবন, পছন্দের যে জীবন, সন্তুষ্টির যে জীবন, সেই জীবন অর্জন করার তৌফিক দান করেন।